হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা তো জানোই আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। তো সেই সুবাদে আমার নদিয়ার ইস্কন মন্দিরে রথযাত্রা দেখার সৌভাগ্য প্রতি বছরই হয়। হ্যাঁ হ্যাঁ জানি, এখন তোমাদের এলাকায় ছোটো বড়োভাবে রথ দেখা যায়, কিন্তু এখানে রথের ব্যাপারটা না একটু অন্যরকমই। তো দেখো দুপুর তখন 2টো বাজে। রথযাত্রার সময় আমরা সেই উপলক্ষে আমরা চলে এসেছিলাম হচ্ছে ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরে এসে দেখলাম ইস্কনটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। তারপরে দেখো ওই রথটাকে এত সুন্দর লাগছে দেখতে। তো কিছুক্ষণ পরে রথের দড়ি ধরে টানলাম, কিন্তু কিছুক্ষণ পর রথ টানার পরেই বললো এখনও রথযাত্রার সময় এখনও হয়নি, আরতির পর রথটাকে বের করানো হবে। তো সেই জন্য আমি আবার চলে গেলাম একটা জায়গায় দাঁড়াতে, কারণ ওখানে প্রচণ্ড রোদ্দুর ছিল, দাঁড়ানো যাচ্ছিলো না। পাশের একটা জায়গা ছিল, ওখানে সবাইকে ভোগ নিবেদন করা হচ্ছিলো, তো সেখানেই সবাই চলে গেছিলো বৃষ্টি ছিল বলে। আর দেখো কিছু কিছু মানুষ তখনও রথে দড়ি ধরে দাঁড়িয়ে আছে, কখন রথটা যাবে আর রথটা ধরে টানবে। সত্যি ভগবান আমাদের জন্য কত কিছু করে, আমরা ভগবানের জন্য সামান্য এইটুকুনিও করতে পারি না। আর দেখো রথটা একটুখানি চালানোর পর হয়তো আবার না করে দিয়ে, তাই নিয়ে সবাই রথটা চালানো থামিয়ে দিয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই দেখছি রথটা আবার যাত্রা শুরু করেছে। আর কাছ থেকে দেখো এত ফুল দিয়ে সাজিয়েছে, বলার মতো না, এত সুন্দর লাগছে দেখতে রথটাকে।